এই বাংলার জমিন আলেম ওলামার জমিন, এই বাংলার জমিন শহীদ তিতুমীরের জমিন, এই বাংলার জমিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা মুহাম্মদ আলী হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা আমিনুর রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই বাংলার পবিত্র জমিনের মধ্যে কোনো অপবিত্র মানুষকে থাকতে দেওয়া হবে না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب صدق الله مولانا العظيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল ফিতনার কাছ থেকে ফারাক করিয়া, দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারাক করিয়া, দুনিয়ার যত যাবতীয় জিনিস আছে সকল কিছু থেকে ফারাক করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নবীর বাগানে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, পাশাপাশি ইলমে দ্বীন শিক্ষার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এমন একটি ধর্মের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা এই ধর্মের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম ইসলাম। ইসলাম বাদে যে ধর্মগুলো আছে তার মধ্যে একটা ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আর আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামের মধ্যে চলাফেরা করতে যেয়ে, ইসলামের মধ্যে থাকতে যেয়ে, ইসলামের মধ্যে চলাফেরা করতে যেয়ে ইসলামের মধ্যে অনেক বাধা সৃষ্টি হবে, এমনকি ইসলামের মধ্যে অনেক বাধা আসবে। এই বাধাগুলো অতিক্রম করে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? এমনকি আমরা যখন ইসলামের দাওয়াত দিব, যেরকম ভাবে যুগে যুগে রাসূলরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের সাথে যেরকম শত্রু ছিল, যেরকম ভাবে এরকম ভাবে আবার আমাদের সাথেও যারা আলেম ওলামারা ইসলামের দাওয়াত দিতেছে তাদের সাথেও ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা অনেক বাধার সম্মুখীন হচ্ছে, ঠিক কিনা? এমনকি তারা ইসলামের কথা বলে, তারা ইসলামের হক কথা বলতে গিয়ে তারা বছরের বছর জেল কাটেছে। শুধু তাই নয়, অনেকেই সন্তান হারিয়েছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, অনেকেই ইসলামের দাওয়াত দিতে গিয়ে আবার নিজের সন্তান হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে। তারপরও তারা ইসলামের দাওয়াত থেকে পিছপা হয় নাই। এমনকি আজকের সেমিনার থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নাকি ইসলাম বিরুদ্ধে কথা বলে, যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা মুসলমানদের ধর্ম ইসলামকে নিয়ে কথা বলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলুন, ঠিক কিনা? আজকের সেমিনার থেকে আরো বলতে চাই যে নাস্তিক বাতিলেরা মুশরিকরা মুসলমানদের ধর্মকে নিয়ে, মুসলমানদের ইসলামকে নিয়ে চিনিমিনি খেলে, মুসলমানদের ঈমানকে নিয়ে চিনিমিনি খেলে, তাদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। যারা বাংলাদেশের মধ্যে যারা ইসকন নামে বর্তমানে হিন্দু সন্ত্রাসীদের একটি সংগঠন, এই সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। শুধু তাই নয়, এই সংগঠনকে বাংলাদেশ থেকে ধ্বংস করতে হবে। কথা বলো, ঠিক কিনা? এমনকি যে খুনি হিন্দুরা, সন্ত্রাসী হিন্দুরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা নবীকে নিয়ে কথা বলে, যারা মুসলমানদের ধর্ম ইসলামকে নিয়ে কথা বলে, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না।
তো আজকের এই সেমিনার থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলার জমিন আলেম ওলামার জমিন, এই বাংলার জমিন শহীদ তিতুমীরের জমিন, এই বাংলার জমিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা মুহাম্মদ আলী হাফিজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা আমিনী রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই বাংলার পবিত্র জমিনের মধ্যে কোনো অপবিত্র মানুষকে থাকতে দেওয়া হবে না। কত বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে উপযুক্ত না। আমরা বলে দিতে চাই, এই বাংলার জমিন থেকে আমরা সবাই আওয়াজ তুলতে চাই, এই বাংলার জমিনের মধ্যে কোন ইসলাম নামের সংগঠন, এমনকি জঙ্গি হিন্দু যত জঙ্গি লোক আছে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এমনকি যদি আলেম উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, কাপনের কাপড় মাথায় পরে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে বাংলাদেশকে যদি আবারও স্বাধীন করতে হয়, ৭১-এর মতো আমরা আবারও স্বাধীন করব। যদি ইসলামকে স্বাধীন করতে হয়, আমরা আবারও তৃতীয় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাব। আলেম উলামার নেতৃত্বে যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে ১ সেকেন্ডও দেরি করব না ইনশাআল্লাহ। তো রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? ঠিক। তাহলে মৃত্যুবরণ যখন করব, শাহাদাতের মৃত্যুবরণ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলেম উলামারা যদি আমাদেরকে ডাক দেয়, এমনকি দেশ স্বাধীনের জন্য যে কোনো বিষয়ে, ইসলামের জন্য কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তার জন্য রাসূলকে অপমাননা করে, আল্লাহ তাআলাকে অপমাননা করে, যদি ইসলামকে অপমাননা করে, ইসলামকে ভুল ব্যাখ্যা দেয়, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে হলেও আমরা ইসলাম বাঁচাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের যে বিধানগুলো আছে বিধান মতো চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।